كراما كاتبين يعلمون ما تفعلون يعلمون ما تفعلون يعلمون ما تفعلون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم মারহাবা গাজীপুরবাসীর মহব্বত ভালোবাসা ইসলামের প্রতি দ্বীনের প্রতি কোরআনের প্রতি উলামায়ে কেরামের প্রতি এটা সত্যি হৃদয়কে আন্দোলিত করে হৃদয়টা ভরে যায় অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই ভালোবাসাকে কবুল করেন এবং এই ভালোবাসার প্রতিদান দয়ার মালিক যেন তার নিজের কুদরতি হাতে আপনাদের দান করেন সকলের জিন্দা মুর্দাকে আল্লাহ মাফ করে দিন আরেকটু আগান মেহেরবানি করে আগান যে সকল সাথীরা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে বসে যায় মজলিসের পরিবেশ সুন্দর করে দরদিগণ আমি আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের খিদমতে কালামুল্লাহ শরীফের 30তম পারা এর সূরাতুল ইনফিতারের 10, 11, 12 এই 3টে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমার কথা কি আপনারা বুঝতেছেন কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের সূরাতুল ইনফিতার 30তম পারা সূরাতুল ইনফিতারের 10, 11, 12 এই 3টে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে প্রসিদ্ধ একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক ভিক্ষা দান করেন তবে আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে কয়েকটা কথা আরজ করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ প্রিয় হাজিরিন লম্বা কোনো ভূমিকা নয় শুধু বুঝার জন্য দুই একটি কথা বলছি আমরা যে বিষয়বস্তুটির উপরে কথা বলবো একটা বিষয় যেটা হাদিস পড়েছি মাদ্রাসা দ্বীন শিক্ষা কোরআন শিক্ষা এটা শেষ দিকে আমরা কিঞ্চিত শুধু টাচ করব মাত্র আর মৌলিকভাবে যে বিষয়টার উপরে আমরা আলোচনা করব সে বিষয়টি হলো আমরা যে মানুষ সবচেয়ে দামি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সকল মাখলুকদের ঊর্ধ্বে আল্লাহ সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন মানুষদেরকে এই মানুষদের ওঠা বসা চলাফেরা তাদের কথনে বলনে চলনে সব কিছু এক কথায় 24 ঘন্টার পুরোটা সময় নেক আমল বদ আমল এই সব কিছু আল্লাহ পাক রেকর্ড করে রাখেন বিশেষ করে 4টি বস্তু আমাদের নেক আমল বদ আমলকে রেকর্ড করে রাখে
কিয়ামতের দিন এই চারটি বস্তু আমার পক্ষে কিংবা আমার বিরুদ্ধে চারটি বস্তু সাক্ষ্য দিবেন। যে চারটি বস্তু আমাদের নেক আমল বদ আমলের সাক্ষ্য দিবেন, এই চারটি বস্তু নিয়েই আমি আপনাদের খিদমতে কয়েকটা কথা আরজ করব। আমার কথা আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আপনাদের কি কষ্ট হচ্ছে? বিরক্ত লাগতেছে? আওয়াজে তো মনে হয় বিরক্ত লাগতেছে আপনাদের। আমার প্রাণ প্রিয় গাজীপুরবাসী, মেহমান ও মেজবান বৃন্দ, আমরা দামি মানুষ, সবচেয়ে দাম আল্লাহ মানুষদেরকে বাড়াই দিয়েছে। কথা বলেন না? এই দামি মানুষদের চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, তাদের সারা দিনে সারা রাতের 24 ঘন্টার চলাফেরা, আমলের গতিবিধি, এগুলোকে আল্লাহ পাক রেকর্ড করে রাখেন। ও দামি মানুষ, এজন্য দুনিয়ায় চলাফেরা করতে, কোনো গুনাহের কাজ করতে খুব সাবধানতা অবলম্বন করা চাই। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা যে দামি, এটা কি আমাদের কথা না আল্লাহর কোরআনের কথা? কোরআনে আছে, আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ নিজে বলেছেন, আদমের সন্তান, নিশ্চয় নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ সবচেয়ে সম্মানিত করেছি, মর্যাদা পূর্ণ করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বেজার না খুশি? হ্যাঁ দামি মানুষ, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়েছে। তোমাদের সম্মান আর তোমাদের মর্যাদা, ও দামি মানুষ, এত সম্মান এত মর্যাদা আর কোন মানুষকে, মাখলুককে আল্লাহ দান করে নাই। আলহামদুলিল্লাহ বলেন না? ওগো দামি মানুষ, যেহেতু তোমরা দামি, তাই তোমাদের চলাফেরা, তোমাদের উঠা বসা, তোমাদের কথাবার্তা, তোমাদের লেনদেন, তোমাদের আচার আচরণ সবগুলো যেন দামি হয়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু তোমরা দামি মানুষ, এজন্য তোমাদের চলাফেরা, তোমাদের ওঠা বসা, কথাবার্তা সবগুলো যেন দামি হয়, যেন বেদামি না হয়। দোস্ত, এই জন্য মনে রাখতে হবে আমাদের 24 ঘন্টার আমলের গতিবিধি, কে কি করছে, কোথায় যায় বনে আদম, পুরুষ বলেন নারী বলেন, কে কি আমল করে, নেক আমলে লিপ্ত আছে নাকি গুনাহের কাজে লিপ্ত আছে, সমস্ত কিছু চারটা জিনিস রেকর্ড করে রাখে, সাক্ষী হয়ে যায় চারটা বস্তু। আমার কথা বুঝে থাকলে বলেন কয়টা বস্তু সাক্ষী হয়? জোরে বলেন কয়টা? এক নম্বর, এই যে জমিন, যেই জমিনের উপরে দাঁড়াইয়া আমরা আজকে চলাফেরা করে, হাঁটা চলা করি, দোস্ত, যেই জমিনে আজ আমরা চলাফেরা করি গো, দম্ভ বড়ে হাঁটি, অহংকার নিয়ে হাঁটি, এই জমিনটা কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনে এই জমিনটা আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যদি গুনাহের কাজ করি। কথা মনে হয় আপনাদের বোঝাতে পারিনি। কলিজার বাইরে
ওগো কলিজার বাচ্চারা, ও প্রাণের মায়েরা, আমার বোনেরা, যেহেতু জমিনটা সব কিছু রেকর্ড করে রাখে, আমরা যে জমিনে চলাফেরা করি, মনে রাখবেন এই জমিনে আবার আল্লাহ আমাদেরকে ফিরিয়ে নেবেন। আপনারা কথা বলছেন না কেন? এই জমিন থেকে উৎপন্নকৃত খাবার খেয়ে আমরা আমাদের শরীরের শক্তি সঞ্চালন করি। জমিন থেকে যেই উদ্ভিদ জন্ম হয়, যেই তরি তরকারি জন্ম হয়, এগুলোর মাধ্যমে আমরা শক্তি সঞ্চালন করি। মনে রাখবেন এই জমিনেই আল্লাহ আবার আমাদেরকে ফিরিয়ে নেবেন। আবার মাটির মিশ্রণ আমাদের শরীরে আছে। আমাদেরকে যখন আল্লাহ বানিয়েছেন, আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিসের সংমিশ্রণে আমাদের বানিয়েছেন এই জমিনে। তাহলে বোঝা গেল মাটির মিশ্রণ আমাদের শরীরে আছে। আবার এই মাটিতেই আল্লাহ ফিরিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, বান্দা বান্দির এই জমিনে তোমাদের ফিরিয়ে নেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে তোমাদের পুনরুত্থিত করব। ও বান্দা বান্দি, এই জমিনে আমাদের যাওয়া লাগবে। ওগো আল্লাহর বান্দারা, ওগো কলিজার টুকরারা, এই জমিনে আবার আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? সকলেই বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে মনে রাখবেন এই জমিন থেকে আবার আল্লাহ আমাদের পুনরুত্থিত করবেন। তাহলে বিচারের দিনে দাঁড়াবো, এই জমিনটা আমার পক্ষে কিংবা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনারা কি চান এই জমিনটা আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষ্য দিক? আপনারা কি চান নাকি? যদি না চান তাইলে এই জমিনে গুনাহ করার সুযোগ আছে। সকলেই বলেন আছে। আকাশের চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, মাটির নিচে যে জন গেছে আল্লাহ ফিরিবে না আর। মাটির নিচে ভাই গো যে জন গেছে ফিরিবে না আর। কত মানুষ আইলো গেল, আমার আব্বা গেল, আমার মা গেল, আমার আপনজন কত বিদায় হয়ে গেছে। নিজে দাফন করলাম, নিজে জানাজা দিলাম। কত আমার আপনজনদেরকে আমরা এইভাবে নিজের হাতে মাটি দিলাম, দাফন করলাম। মুহূর্তের ভিতরে তামাম পৃথিবীর খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পার্শ্বে গুরুস্থান কোনো খবর নেওয়া যায় না। আমার আব্বু আম্মু কেমন আছে কোনো খবর নেওয়া যায় না। তাহলে কত মানুষই বিদায় হয়ে গেল, কত আপনজনেরা, কেউ তো ফিরে আসলো না। আমিও তো একদিন চলে যাব, এমন করে আমিও ফিরে আসবো না। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত আয় রে কলিজার ভাই, কবরের কথা মনে করো, মৃত্যুর কথা মনে করো। নিজেকে নিজে একটু বুঝাও, একটু নিজেকে বুঝাও। কখন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে।
একটু মনটারে বোঝাও, কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ বাজারে যায় লাশ হইয়া ফিরে আসে, কত মানুষ বিদেশ বিরাজ্যে যায় লাশ হইয়া ফিরে আসে রে আমার দোস্ত। কত মানুষ ঘুমের ঘরে মৃত্যুবরণ করে। আমিও একদিন এমন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এ দোস্ত, যেহেতু এই মাটিতে তুমি আমি ফেরত যাব, এই মাটি থেকে আবার তোমাকে আমাকে আল্লাহ আবার পুনরুত্থিত করবেন। এই মাটিটা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। দোস্ত, এই জন্য জমিনে চলাফেরা করতে বড় সাবধান, বড় সাবধান। ওগো নারী ও পুরুষেরা, গুনাহ করতে বড় সাবধান, আর না হয় এই জমিনটা তোমার আমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। এখন তো জমিন কোনো কথা বলে না। আপনি যত গুনাহ করেন জমিন আপনার বিরুদ্ধে প্রতিবাদ করে না, কথা কন না। কিন্তু একদিন জমিন কথা বলবে দোস্ত। তোমার আমার গুনাহের সকল কথাগুলো জমিন ঠাস ঠাস করে মানুষের ভাষায়, মানুষ যেভাবে কথা বলে এইভাবে জমিন সব কিছু খুলে খুলে বলে দিবে। আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা নয়। কষ্ট হচ্ছে আপনাদের? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল ভাবে জমিনে যখন প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিন থরথর করে কাঁপতে আরম্ভ করবে, জমিনে বড় বড় ফাটল দেখা দিবে, ভারী ভারী সম্পদগুলো উঠাইয়া দিবে, খনিজ সম্পদ উঠাইয়া দিবে, তৈল সম্পদ বলেন, গ্যাস সম্পদ বলেন, স্বর্ণ খনিজ সম্পদ বলেন, সব কিছু জমিন উঠিয়ে দিবে। মানুষেরা তখন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এর জমিন তোর কি হয়ে গেল? আজকে কেন সমস্ত কিছু তুমি উপরে উঠিয়ে দিচ্ছ? জমিন তখন মানুষের ভাষায় কথা বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, প্রত্যাদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাদেশের কারণে আজকে আমি জমিন ফেটে খান খান। আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দিন কিয়ামতের দিন জমিন মানুষের ভাষায় এই কথাগুলো বলবে, এরে গুনাহগার নাফরমানেরা, তোর গুনাহের কারণে, তোর জিনার গুনার কারণে, এরে সুদখোরের দলেরা, ও বেনামাজি, ও বেপরদাওয়ালি নারী, ও জিনাকারিনী নারী, ও গুনাহ করনেওয়ালা যুবক, তোমাদের গুনাহের কারণে আমি জমিন আর বরদাস্ত করতে পারি নাই। আমি জমিন আজকে ফেটে খান খান, জমিন ফেটে খান খান হবে। কেন বলেন না? কেন? আমাদের গুনাহের কারণে, আমাদের অপরাধের কারণে। কথা বুঝতেছেন কি আপনার? কষ্ট হচ্ছে না? আমার দরদিরা, লম্বা করলাম না, এক নম্বরের সাক্ষী হবে কে? সবাই বলেন কে? জমিন এক নম্বরে। এটা আল্লাহ পাক রেখেছেন। পরবর্তীতে আমি আসতেছি, যাতে আপনি অস্বীকার করতে না পারেন যে আল্লাহ আমি তো অমুক কাজটা করি নাই,
এই জন্য আল্লাহ জমিনের সাক্ষী রেখে দিয়েছেন। জমিন বলবে যে আল্লাহ সে তো আমার উপরে দাঁড়ায়া গুনাহ করেছিল, আমি তো গাজীপুরের জমিন, আমি তো খাসপাড়ার জমিন, আমি তো আল্লাহ মণিপুরের জমিন, আমি গাজীপুর সদরের এটা কত নং ওয়ার্ড 6 নং ওয়ার্ডের জমিন, আমি জমিন সাক্ষ্য দিলাম এই লোকটা গুনাহ করেছিল আমার উপরে দাঁড়ায়া। বাঁচতে পারবেন? তাইলে গুনাহমুক্ত জীবন চাই। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ আমার দুরুদেরা, ওগো কলিজার টুকরা গাজীপুরবাসী, 2 নম্বরের রাত সাক্ষী হবে। আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। এদের নাম কি? এর অর্থ হলো 2জন সম্মানিত লেখক, এরা লিপিবদ্ধ করে আমলনামা, এরা সাক্ষী হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন, আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ বলে ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের দেখভাল করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। এরা কারা? 2 নম্বরের রাত সাক্ষী। এরা কারা? কিরামান কাতিবিন, এরা হলো 2জন সম্মানিত লেখক। আমার আপনার 2 কাঁধে 2জন ফেরেশতা আছে। এরা মশা নয়, এরা মাছি নয়। ফুক দিয়ে আপনি তাড়াইয়া দিবেন কিংবা সমঝোতা করবেন, ভাই একটু সময় দূরে অবস্থান করেন, আমি একটা গুনাহ করব এই জায়গায়, এমনটাও কিন্তু সম্ভব না। কথা কোন ঠিক কিনা বেঠি? এরা সব কিছু দেখতেছে এবং লিখতেছে, ফাঁকি দেওয়া সম্ভব নয়। মাগো, ও আমার প্রাণের বোনেরা, ওগো কলিজার যুবক ভাইরা, মুরব্বী বাপজানেরা, আপনি কিভাবে গুনাহ করবেন? ফেরেশতারা যে লিপিবদ্ধ করে ফেলে। শুধু কি ফেরেশতারা না, আল্লাহও দেখতেছে? বলেন না, আল্লাহ তো সাক্ষী আছেন। আল্লাহ নিজে বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না? সে কি জানে না? বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাকে দেখতেছে। এ দোস্ত, আল্লাহ যেন তোমাকে আমাকে ডেকে ডেকে বলছেন, তুমি কি জানো না যে আল্লাহ তোমাকে দেখতেছে? আয় 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 রে কলিজার যুবক ভাইয়েরা, তোমাদের পা গুলো আগায়া দাও, তোমাদের পায়ে ধরে বলি, আল্লাহ যে দেখতেছেন এই কথাটা দিলের ভিতরে বসাও। গুনাহমুক্ত জীবন গড়ো। মনে রাখবা দোস্ত, গুনাহ যারা করবে, যারা অপরাধ অন্যায় পাপ করবে, তাদের বড় বড় অনেক রকমের সমস্যা দেখা দিবে, নারী হোক আর পুরুষ হোক। এর মধ্যে একটা হলো যে তার চেহারা থেকে আল্লাহ পাক নূর উঠে নিবে। আল্লাহর দেওয়া যে একটা নূর আছে, এই নূরটা তার চেহারা থেকে উঠে নিবেন। এই হলো গুনাহের ফসল। আর আরো অনেক রকমের ক্ষতি আছে। এইভাবে আপনার তার রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দিবে, হায়াত সংকীর্ণ হয়ে যাবে। তার জীবনের যে হায়াত যেটা নির্ধারিত, এটা গুনাহের কারণে আস্তে আস্তে কমে যাবে। আপনারা বুঝতেছেন তো আমার কথা? দিলের কান দিয়া শুনবেন দোস্ত। ভাই, গুনাহের মাধ্যমে রিজিক সংকীর্ণ হয়ে যায়, গুনাহের মাধ্যমে চেহারার নূর আল্লাহ উঠে নেয়, হায়াত
হায়াতে বরকত কমে যাবে। এই জন্য দোস্ত গো আমার, গুনাহমুক্ত জীবন গড়তে হবে, গুনাহমুক্ত জীবন গড়তে হবে। দয়ার আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার আমার দরদিরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাকে দেখতেছে? অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু, যেদিকে মুখ ফিরাও বান্দা, বান্দারে ওগো আমার বান্দিরা, যেদিকে তুমি মুখ ফিরাও ওই দিকে আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। তুমি কোন জায়গায় গুনাহ করবা শুধু তা নয়, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই সমস্ত নিয়ামতের বেলায় জিজ্ঞাসিত হবে। তোমাদেরকে যে আল্লাহ নিয়ামত দিলেন, চোখ, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, জিজ্ঞাসিত হবে। এ দোস্ত আমার, কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমরা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হব, ওগো নবীজি আমরা তো তেমন কোনো নিয়ামত পাই নাই, কোন নিয়ামতের কথা আল্লাহ জিজ্ঞাসা করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন সমস্ত নিয়ামতের বেলায় জিজ্ঞাসিত হব। ও নবী, আমরা তো তেমন কোনো নিয়ামত পাই নাই, মক্কা থেকে এসেছি, সামান্য পরিমাণের খেজুর আর পানি নিয়ে আগমন করলাম। ওগো আল্লাহর নবী, এখানে এসে তো তেমন কিছু করতে পারি নাই, আমাদের ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, তো কি বিষয় আমাদের আল্লাহ জিজ্ঞাসা করবেন? আল্লাহর নবী বলেন, শোনো, দুইটা নিয়ামতের বেলায় তোমাদেরকে আল্লাহ বিশেষ করে জিজ্ঞাসা করবেন। এক নম্বরের নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই সুস্থতার বেলায় আল্লাহ জিজ্ঞাসা করবেন। দুই নম্বর হলো আল্লাহ কি মিঠা পানির ব্যবস্থা করে নাই? তোমাদের জন্য যে মিঠা পানির ব্যবস্থা করেছেন, এই নিয়ামতগুলোর ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। অপর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত, এমন দুইটা নিয়ামত আছে যে দুইটা নিয়ামতের ভেতরে মানুষ ডুবন্ত। এক নম্বর হলো আসিহাতু, সুস্থতার নিয়ামত, আরেকটা হলো ওয়াল ফারাগ, অবসরতার নিয়ামত। এই দুইটা নিয়ামত নবীজি বলেন মানুষ সুস্থ থাকে কিন্তু সুস্থতার কদর করে না। কথা কোন ঠিক কিনা? নবীজি আরো বলেন ওয়াল ফারাগ, অবসর থাকে মানুষ, অবসর থাকে কিন্তু অবসরতার কদর মানুষ করে না। ঠিক না বেঠি? তাইলে নিয়ামতগুলোর কদর করার দরকার আছে না নাই? এই সমস্ত নিয়ামত দিলেন ও দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ও গাজীপুরের যুবক, গাজীপুরের নারী, গাজীপুরের আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যখন তোরে দুনিয়ায় পাঠাইছিলাম, আমি দিয়েছিলাম নিষ্পাপ হাত তোকে, আমি তোকে নিষ্পাপ চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ তোরে নিষ্পাপ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম। আজকে কিয়ামতের মাঠে
আমার ওই নিয়ামতগুলো ফেরত দে যেইগুলো ছিল নিষ্পাপ, মানে নিষ্পাপ অঙ্গ প্রত্যঙ্গ আমারে ফেরত দে। বলেন দুস্থ, কোনো জবাব থাকবো নি, কারণ আমাদের হাতের গুনাহের শেষ নাই, আমাদের চোখের গুনাহের শেষ নাই, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের শেষ নাই। তো কেমন করে আল্লাহর কাছে আমরা, কেমন করে আমরা এই গুনাহমুক্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেরত দিব? এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, আল্লাহ কি ওয়াস্তে গুনাহমুক্ত জীবন আমরা গঠন করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তুমি রহমান, তুমি মেহেরবান। একটু গাইতে হবে আমার সাথে, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মাশা জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি। ওগো আমার দরদিরা, ওগো আমার কলেজার টুকরারা, ওগো প্রাণের গাজীপুরবাসী আমার, আল্লাহ যদি দয়া করে মাপ না দেয় কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য নীরবে নিস্তব্ধে একা একই যখন থাকেন ওই কান্নাটা আল্লাহ বড় পছন্দ করে। যখন আপনি নীরবে নিস্তব্ধে একা একা হাঁটবেন, যখন আপনি বালিশের মধ্যে মাথা লাগাইবেন, একা একা থাকার সময়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, রব্বুল আলামিন আমি তো জানি আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। আয় আল্লাহ, এই গোপনে তোমার ডাকতেছি গো, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। গোপনে যখন দোয়া করবেন আর চোখ দিয়া পানি আসবে, আমার নবীজি বলেন যারা কিনা একা একই গোপনে গোপনে রবকে ডাকে আর কান্দে আর গুনাহের ব্যাপারে তওবা করে, এই লোকটার চোখের পানি নাকির ডগায় আসার আগেই আল্লাহ তার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেয়। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জ্বালে নিয় কাছে তুলি, আল্লাহুম্মা আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জ্বালে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান,
আমার আলোচনা প্রায় শেষ দিকে চলে আসছি, মানে সংক্ষেপ করব আমার আলোচনা। এ আমার দরদিরা, ওগো কলিজার টুকরা, প্রাণের গাজীপুরবাসী, তাহলে দ্বিতীয় কথায় আসেন। 2 নম্বরের আমলের রাজ সাক্ষী হয় কিরামান কাতিবিন। মনে আসেনি আপনাদের কথাগুলো? 1 নম্বরে জমিন, 2 নম্বরে কিরামান কাতিবিন। এরা আমাদের আমলের রাজ সাক্ষী হয়। এই গেল দ্বিতীয়। আর আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখেনি। 3 নম্বরের রাজ সাক্ষী হলো আমল নামা নিজেই, যে আমল নামার মধ্যে নেক কিংবা বদি সব কিছু লিপিবদ্ধ করা হয়। ওই আমল নামার কিতাব নিজেই হবে আমার আপনার পক্ষে কিংবা বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কলিজার ভাইয়েরা আমার, তাহলে আমল নামা যখন পেশ করা হবে তখনই আপনি বুঝতে পারবেন, হায় রে এটা কেমন আমল নামা। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু এখানে লেখা আছে। এটা কেমন আমল নামা রে, কেমন আমল নামা। সূরাতুল কাহফে আল্লাহ নিজে বলে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাব, সেদিন আমলনামা পেশ করা হবে। ভীত সন্ত্রস্ত অবস্থায় গুনাহগার মুজরিম পাপিষ্ঠরা দেখবে তাদের আমলনামা পাবে। আর আমলনামা পাওয়ার পরে এই কথা বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। এটা কেমন আমলনামা রে, এটা কেমন কিতাব। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু এখানে লিপিবদ্ধ করা আছে। এটা কেমন আমলনামা, সব কিছু এখানে লেখা আছে। আফসোস আর আক্ষেপের সীমা থাকবে না। এই জন্য দোস্ত মনে রাখবেন, 3 নম্বরের আমলের রাজ সাক্ষী হবে আমলনামা নিজে, আমলনামা নিজে। 4 নম্বরের রাজ সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। এই জবানের ভিতরে তালা লাগাইয়া দেওয়া হবে, জবান কথা বলতে পারবে না। তখন দেখা যাবে হাতগুলো কথা বলবে, পাগুলো সাক্ষ্য দিবে। আল্লাহ নিজে বলেন সূরাত ইয়াসিনে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা ইয়াখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তাদের মুখের ভিতরে তালা লাগায় দেওয়া হবে, মুখে তালা লাগায় দেওয়া হবে। আর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষ্য দিবি। আল্লাহ আমি তার এই হাতগুলো সাক্ষ্য দিচ্ছি, আমি তার পাগুলো সাক্ষ্য দিচ্ছি, তোমার এই নাফরমান বান্দাটা, তোমার এই নাফরমান বান্দিটা সে গুনাহ করেছিল, আল্লাহ পাপের কাজ করেছিল এই হাত দিয়া, গুনাহের দিকে হেঁটে হেঁটে গিয়েছিল এই পা দিয়া। আল্লাহ আমরা সাক্ষী। দুস্থরা, আমার মায়েরা, বোনেরা, বলেন দেখি, হাত পা যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, সেদিন কোনো উপায়ে আমাদের থাকবো নি। আপনারা কি চান এই হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিকে? আপনারা চান? যদি না চান তবে গুনাহ মুক্ত জীবন আমাদের গড়তে হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ছোট্ট একটা হাদিস পড়েছিলাম, নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতেরা, 2টা জিনিস তোমাদের মধ্যে রেখে যায়। কয়টা জিনিস?
দুইটা, এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে কোরআন। দুই ওয়াসুন্নাতা রাসূলি, আমি রসুলের সুন্নত তোমাদের জন্য রেখে যাই। যদি আমার কিতাব কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, আমার সুন্নতগুলোকে যদি তোমরা আঁকড়ে ধরো, তবে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা বিপথে যাবে না, বিপদগামী হবে না, তোমরা জান্নাতের পথেই থাকবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে। কেমন করে, কিভাবে ধরতে হবে? এই যে দেখেন, এই জিনিসটা আমি হালকা করে ধরলাম, এই যে হালকা করে ধরলাম, এটাও একটা ধরা। আর আরেকটা হলো মজবুত করে ধরা, এটাকে বলে আঁকড়ে ধরা। ঠিক না বেঠিক? কেমন আছেন আপনি? ভালো আছেন? এতক্ষণ কই দেখলাম না যে আপনার। মাশাআল্লাহ। তাইলে ধরা আর আঁকড়ে ধরা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না? আপনারা যে কথা বলেন না। কোরআন শুনছি, আমরা এখানে একটা মাদ্রাসা আছে, এখানে পড়ায় কিছু হুজুররা, কিছু ছাত্ররা পড়ে, এইগুলো একটা বিষয়। আল্লাহর কোরআনকে মহব্বত করি, মাদ্রাসারে মহব্বত করি, এটা একটা বিষয়। আর আরেকটা হইলো আমগো মাদ্রাসা, এ আমাদের মণিপুর, আমাদের খাসপাড়া মাদ্রাসার কথা বলো না, এটা তো আমাদের মাদ্রাসা, এখানে তো ছাত্ররা যারা পড়ে এটা আমাদের ছাত্র। বাস আপনি কোমরে গামছা বাইন্দা মাদ্রাসার কি লাগবে, ছাত্রর কি লাগবে, নিজেও কোরআন শিখতেছেন, সন্তানরাও পড়াইতেছেন, বাস কোরআন নিয়ে মাদ্রাসা নিয়ে বাস আপনি লেগে গেলেন, এটাকে বলে আঁকড়ে ধরা। আর জোরে কন্যা, এটাকে বলে কি? আঁকড়ে ধরা। তাহলে আমরা কি আল্লাহর কিতাব শুধু ধরবো না আঁকড়ে ধরবো? সাহাবায়ে কেরামের হালত প্রচন্ড যুদ্ধের ভিতরে, তুমুল যুদ্ধ চলতেছে, এমন অবস্থায় দেখা গেল একজনে যিনি হাত পতাকা ধরলেন, ওই হাতের মধ্যে আঘাত করলো, ওনার হাতটা কেটে পড়ে গেল। আবার দেখা যায় আরেকটা হাত দিয়া তিনি পতাকা উঁচু করে ধরেছে। সুবহানাল্লাহ। না, আল্লাহর কালিমার পতাকা আমি জমিনে পড়তে দিব না। এবার আরেকটা হাত দিয়া মজবুত করে উঁচু করে ধরেছে, আরেকটা হাতে আঘাত করল তরবারি দিয়ে, আরেকটা হাত কেটে গেল, পতাকা নিচের দিকে পড়ে যাবে। ওই সাহাবী কর্তনকৃত হাতের সামান্য একটু লেগেছিল ওই জায়গা, এবং এই ডানাটা দিয়া আবার ওই পতাকাকে উঁচু করে ধরেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই সাহাবীর আবার যখন আঘাত করেছে, ওনার উপরে যখন আবারও আঘাত করেছে, এবার দেখা যায় তিনি ওনার মুখ দিয়া পতাকা আঁকড়ে ধরেছে, উপরের দিকে উঁচু করে ধরেছে। খেয়াল করেন, একটা হাত চলে গেল, আরেকটা হাত দিয়া ধরলো, ওই হাত চলে গেল, এবার তিনি ডানা দিয়া ধরলেন, ওখানে আঘাত করলো, তো দেখা যায় তিনি মুখ দিয়া উঁচু করেছে। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমার দরদিরা, ওই সাহাবী গর্দানে আঘাত করেছে, এই অবস্থায় এখনো দেখা যায় ওই যে দাঁত দিয়া তিনি কামড় দিয়া ধরেছেন, পতাকা শক্ত করে ধরেছেন, মাথাটা উঁচু করে, ওই দাঁত দিয়া যে কামড় দিয়ে ধরেছে, মাথা আলাদা হয়ে গেছে, পতাকা কিন্তু ছোটে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আরেকজন সাহাবী দৌড় দিয়ে পেছন থেকে এসে বলেন, দৌড় দিয়ে তিনি আসলেন, না, আল্লাহর কালিমার পতাকা নিচে পড়তে দিব না। ওই সাহাবী দৌড় দিয়ে এসে পতাকায় টান দেয়, পতাকাকে ধরতে চায়, কিন্তু পতাকা আসে না, পতাকা আসে না। কেন আসে না? এত মজবুত করে, এত শক্ত করে সাহাবী মজবুত করে আঁকড়ে ধরেছিলেন আল্লাহর কালিমার পতাকা, তিনি ছাড়তেছিলেন না। মৃত্যু শহীদ হয়ে গেছে, কিন্তু পতাকা আসে না। যিনি এসে দ্বিতীয়বার পতাকা ধরেছিলেন, উনি ডাক দিয়া বলেন, সাহাবী রে, মুখটা ফাঁকা কর, ছেড়ে দে, আমি পরবর্তী সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল
রাব্বিল আলামিন আমাকে যে সেনাপতি নিযুক্ত করেছিলেন, আমি তোমার পরবর্তী নিযুক্তকৃত সেনাপতি, পতাকা ছেড়ে দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পতাকা চলে আসলো, দাঁতগুলো ফাঁকা হলো, পতাকার সঙ্গে সঙ্গে চলে আসলো। ও গাজীপুরের ভাইয়েরা আমার, তাকে বলা হয় আঁকড়ে ধরা, মজবুত করে ধরা, শক্ত করে ধরা। জোরে কোন ঠিক না বেঠে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, গাজীপুরবাসী, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআনকে মজবুত করে ধরতে হবে। কোরআনের সাথে যার সম্পর্ক লেগে গিয়েছে তার দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। জিবরিলের সম্পর্ক কোরআনের সাথে 24,000 বার নবীজির কাছে এসেছেন ওহী নিয়া। তাই সমস্ত ফেরেশতাদের ভিতরে জিবরিলের দাম কম না বেশি? সবার চাইতে জিবরিলের দাম বেশি, কারণ কোরআনের লগে তার সম্পর্ক বেশি। আমার দনদেরা, সমস্ত নবী রাসূলদের ভেতর থেকে আমাদের নবীজির সম্মান আর ইজ্জত বেশি, কারণ ওনার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কথা কোন ঠিক না বেঠি? আরো অনেকগুলো কারণ আছে আমাদের নবী দামি হওয়ার। আমি যেটা বুঝাইতে চাই, কোরআন যেখানে লাগে ওই জায়গায় ওইটারই দাম বেড়ে যায়। সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদাপূর্ণ শহর দুইটা, একটা হলো মক্কা, আরেকটা হলো মদিনা। সবচেয়ে দামি শহর। কথা কোন ঠিক না বেটি? কেন জানেননি? কেন জানেননি? এই মক্কা আর মদিনায় সবচেয়ে বেশি আল্লাহর কোরআন নাজিল হয়েছে। শুধু তা নয়, দরদিরা, শুধু তা নয়, লক্ষ্য করে দেখেন, এলাকায় ঘর বাড়ি অনেক আছে, কিন্তু মাদ্রাসার ঘরের দাম অনেক বেশি। কারণ হলো এখানে কোরআনের সাথে সম্পর্ক। কাঠ তক্তা বলেন, এটা তো পায়ে লাগলে সালাম করার কথা না, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে এই কাঠ আর রিহালের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। কোরআন যারা পড়ে, কোরআন যারা ধরে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআনের মাদ্রাসারে যারা মহব্বত করে, তারা সবাই দামি হয়ে যায়। মনে রাখবেন, ঘরের নাম মাদ্রাসা না, 3 জিনিসের নাম মাদ্রাসা। একদল পড়ে, আরেক দল পড়ায়, আরেক দল পড়ানোর ব্যবস্থাপনা করে, 3 দল মিলে হয় মাদ্রাসা। মাদ্রাসার লগে যার সম্পর্ক, কোরআনের সাথে তার সম্পর্ক, কোরআনের সাথে যার সম্পর্ক, আল্লাহর কোরআন কিয়ামতের মাঠে আপনাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। কোরআনের সুপারিশ পাইতে নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কাদের নিয়ত আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হাতগুলো টান টান করে উঁচু করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলের জিন্দা মুর্দাকে মাফ করে দিন। নবীজির সুপারিশ আমাদের নসিব করেন। কিয়ামতের মাঠে আল্লাহ যেন কোরআনের সুপারিশ আমাদেরকে নসিব করেন। সকলে জুড়ে বলেন আমিন।